এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ ঘোষণা 8% ডিএ ঘোষণার জন্য আবেদন করা হচ্ছে মিস্টার শুভেন্দু অধিকারী অনারেবল প্রজেক্টের চিফ মিনিস্টারের নিকট। যে শপথ বাক্য বা শপথ পাঠ যেদিন হবে সেই দিন হচ্ছে 8% ডিএ দেওয়ার জন্য। কারা করেছে? বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, বেঙ্গল টিচার্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, স্টেট কাউন্সিল। তো বিষয়টা শুধু 8%-এ থেমে গেলে হবে না, এখানে কি কি বিষয় রয়েছে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। প্রেসিডেন্ট কমলেন্দু দেবনাথ, জেনারেল সেক্রেটারি স্বপন মণ্ডল 8/5/2026 এই আবেদনটি করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ আবেদন। যদি যেখানে শপথ বাক্য পাঠ হবে বা শপথ অনুষ্ঠান হবে সেখান থেকেই যদি এই ঘোষণাটা যদি ওনারা রাখেন, সেই উদ্দেশ্যে কিন্তু এই নোটিশটি বা এই আবেদনটি করা হয়েছে। তো চলুন, টু মিস্টার শুভেন্দু অধিকারী অনারেবল প্রজেক্টের চিফ মিনিস্টার, আপনারা জেনে গেছেন উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থ্রু দ্য চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন এবং হাওড়া। প্রেয়ার কী রয়েছে দেখুন। সাবজেক্টিভ প্রেয়ার অফ এনহান্সমেন্ট অফ অ্যাডিশনাল 8% ডিএ for the employees of the state government including granting 8 staff on the day of taking oath। যেদিন শপথ নেবেন সেই দিন গ্রান্টিন 8 প্রাপ্ত সহ সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজদের 8% দিয়ে দেওয়ার প্রেয়ার করা হয়েছে ঘোষণা করার জন্য। কেন করা হয়েছে তার মধ্যে তো কিছু কারণ রয়েছে। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ অনার, আমি সম্মান নিয়ে বলছি, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ফর্মার তৃণমূল গভর্নমেন্ট অ্যানাউন্স 4% ডিএ অন 5 ফেব্রুয়ারি 2026। তৃণমূল গভর্নমেন্ট, এর আগের যে গভর্নমেন্ট ছিলেন তৃণমূল গভর্নমেন্ট, ওনারা 4% ডিএ 5 ফেব্রুয়ারি 2026 ঘোষণা করেছিলেন, তারা 4% ডিএ দেবেন। অন দ্য ডে অফ দ্য ভোট অন অ্যাকাউন্টস, এবং ভোটের উপরে তাকিয়ে তিনি ভোটের উদ্দেশ্য করে এই 4% ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন। বাট নো অর্ডার হ্যাজ ইয়েট বিন ইস্যুড, কোনো অর্ডার এখনও প্রকাশিত হয়নি। এটা অবশ্যই নতুন সরকারকে জানানোর খুব প্রয়োজন ছিল, এনারা সেই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেছেন। মোর এভার, যাই হোক, অমিত শাহজি, the Home Minister, Government of India Home Minister Amit Shahji during election campaign চলাকালীন assured DA in central rate DA দেওয়া হবে। বাট উই নো ইট ইজ নট পসিবল ফর এ নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট। কিন্তু এই সেন্ট্রাল হারে ডিএ দেওয়া, এই যে নতুন সরকারের পক্ষে একসঙ্গে সব কিছু দেওয়া সম্ভব নয়, এটা আমরা বুঝতে পারছি। টু পে অল দ্য ডিউস অ্যাট এ টাইম অ্যাজ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, এটা সম্পূর্ণ অ্যাট এ টাইম দেওয়া সম্ভব না। ডিপ্রাইভ দ্য এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার ইজ হিউজ গ্যাপ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট রেট, এবং প্রিভিয়াস গভর্নমেন্ট ব্যাপকভাবে ডিপ্রাইভ বা বঞ্চিত করেছেন, এবং সেন্ট্রাল এবং রাজ্যের ডিএ হারের মধ্যে একটা বহুত ফারাক তৈরি হয়েছে, এটা এখানে তুলে ধরা হয়েছে। সো উই রিকোয়েস্ট ইউ টু অ্যানাউন্স অ্যাটলিস্ট 8% ডিএ ফর আস ইন এডিশন টু 4% অলরেডি অ্যানাউন্স অন দ্য ডে অফ টেকিং ওথ। তো বলা হচ্ছে উই রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট করছি মানে ন্যূনতম 8% ডিএ ঘোষণা করার। অলরেডি 4% অ্যানাউন্স রয়েছে, আর 4% অ্যাড করতে বলা হচ্ছে যেদিন শপথ নেবেন সেই দিনে যদি ঘোষণা করা হয়, এরকম একটা আবেদন কিন্তু করা হয়েছে। উই ক্যান অ্যাটলিস্ট এনজয় 50% অফ সেন্ট্রাল রেট, আমরা যাতে 50% অফ সেন্ট্রাল রেট পর্যন্ত আমরা সেন্ট্রাল রেটের যে 50%, যে সেন্ট্রালে যে হারে ডিএ দিচ্ছে তার যদি আমরা 50%ও ভোগ করতে পারি, সেটাই অনুরোধ করা হচ্ছে। দ্য রেস্ট মে বি অ্যানাউন্স স্টেপ বাই স্টেপ অ্যাজ কমিটেড বাই অমিত শাহজি, এবং বাকিটা ধীরে ধীরে দেওয়া হবে, যেটা রাষ্ট্রের মন্ত্রী হোম মিনিস্টার ঘোষণা করে, মানে ভারতবর্ষের হোম মিনিস্টার ঘোষণা করেছিলেন অমিত শাহজি, সেটা কমিট করেছিলেন, সেটা ধীরে ধীরে দেওয়া হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অনুরোধ বা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তাদের কাছে পৌঁছানো হয়েছে, খুব ভালো খবর। যদি এটার উপর ভিত্তি করে কিছু ঘটে থাকে, হোপ ইউ উইল গ্রেস ইউস এরা এনাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড দেয়ার অবলাইজ, আমার প্রেয়ারটা অবশ্যই মানে অবলাইজ থাকবো। থ্যাংক ইউ ইউর্স স্বপন জেনারেল সেক্রেটারি। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। এইরকম বিষয় যদি সমস্ত যারা সংগঠন রয়েছেন, যে কোনো ধরনের সংগঠন, তারা যদি সবাই যদি এই স্টেপটি নেন, তাহলে কিন্তু এটি ভালো খবর হয়। আর এদিকে আপনারা জানেন যে 6 তারিখ যে ডিএ মামলাটি ছিল, সেই ডিএ মামলার শুনানি মানে গতদিন হয়নি সুপ্রিম কোর্টে, কারণ স্পেশাল বেঞ্চ বসেননি, কারণ 25% বকেয়া এরিয়ার যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টিও নতুন যে সরকার গঠন হচ্ছে, মানে আজই গঠন হয়ে যাচ্ছে, 2-1 দিনের মধ্যে সবাই গিয়ে বা যে সমস্ত সংগঠনের রয়েছে তারা আপনারা যদি একের পর এক জানান, তাহলে এটা কিন্তু খুব একটি ফলপ্রসূ কাজ হতে পারে সবার জন্য, সমস্ত কর্মীদের জন্য। ধন্যবাদ। এইটুকু আপডেট, পরবর্তী আপডেট আসলে আমরা জানতে পারবো। আর আজ যে ব্রিগেডে সমাবেশ হচ্ছে, ওথ হচ্ছে, ওখান থেকে তারও নতুন কিছু কিছু তথ্য উঠে আসবে। অবশ্যই আমরা নতুন সরকারের কাছে পজিটিভ থাকবো, কারণ তারা শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিকে উন্নতি করবেন, আর এই ডিএ যে বিষয়টি, সেই বিষয়টিও সমাধান করবেন। ধন্যবাদ।